সুগা ওরফে মিনিয়ঙ্গি একজন শুধু কেপপ তারকাই নন, একজন যোদ্ধা, একজন মিউজিক্যাল কবি আর একজন ভক্তদের সত্যিকারের আশ্রয়। সেনাবাহিনী থেকে ফিরে এসে সে আবার প্রমাণ করেছে কেন আর্মিদের হৃদয়ে সিংহাসনে সে চিরকাল থাকবে। আজ আমরা জানবো কিভাবে একেবারে চুপচাপ ফিরে। তো চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নেই। 21শে জুন 2025 সুগা অফিসিয়ালি তার মিলিটারি সার্ভিস সম্পন্ন করেন। সে ছিলেন একজন পাবলিক সার্ভিস এজেন্ট, মানে আর্মির জায়গায় অন্য সরকারি দায়িত্ব পালন করেছিলেন। বিটিএসের মধ্যে শেষ সদস্য হিসেবে সে এখন মুক্ত, আর মনে হচ্ছে OT7 আবারও পুরোপুরি একসাথে। ভক্তরা অনেক দিন ধরে এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু তার ফেরা শুধু একটি সুখবর না। সে চুপচাপ এসেই নিজে পুরনো ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। অনেকেই জানেন 2024 সালে একবার সে ব্যক্তিগত গাড়ি দুর্ঘটনায় জড়িয়েছিলেন। যদিও সেটি গুরুতর কিছু না, কিন্তু সুগা নিজ থেকে সেটি স্বীকার করেন। ওয়েভার্সে বলেছিলেন, আমি জানি আমি আপনাদের হতাশ করেছি, আমি আন্তরিকভাবে দুঃখিত। একটি লাইন আবারও প্রমাণ করে সুগা কেবল একজন তারকা নয়, সে একজন দায়িত্বশীল মানুষও। সে সব থেকে বড় চমক, মিনিয়ঙ্গি ঘোষণা করলেন তিনি সেভারেন্স হসপিটালের সাথে মিলে তৈরি করছেন মিনিয়ঙ্গি ট্রিটমেন্ট সেন্টার অফ অটিজম, যেখানে অটিজমে আক্রান্ত শিশুদের জন্য থেরাপি ও চিকিৎসা দেয়া হবে। আর এর জন্য তিনি নিজের আয় থেকে দান করেছেন $5 বিলিয়ন, মানে প্রায় $3.6 মিলিয়ন। এটি কেপপ ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় দান, আর সেটা একটা এমন জায়গা যেখানে সবচেয়ে বেশি দরকার সহানুভূতি। এই খবরের পর আর্মিরা যেন আর আবেগ ধরে রাখতে পারছেন না। কেউ বলছে, তোমার মতো মানুষ পৃথিবীতে বিরল। কেউ আবার লিখছে, তুমি কেবল বিটিএসের না, তুমি আমাদের হৃদয়ের। কেউ আবার লিখছে, তুমি শুধু বিটিএসেরই না, আমাদের সবার হৃদয় জয় করে নিয়েছ। পুরো সোশ্যাল মিডিয়ায় এখন সুগার নাম আর ভালোবাসা ভরে গিয়েছে। তাদের কাছে সে শুধু একজন র্যাপার না, একজন বেঁচে থাকার কারণ। সুগা এখন পুরোপুরি ফ্রি, আর বিটিএসের সব সদস্য এখন সেনাবাহিনী থেকে ফিরে এসছে। হাইপ থেকে এখন আলোচনা চলছে OT7 রিউনিয়ন এবং 2026 ওয়ার্ল্ড ট্যুর নিয়ে। ফ্যানরা জিজ্ঞেস করছে, তাহলে কি আবার সেই ম্যাজিক ফিরবে? আমরা তো জানি বিটিএস ফিরে এলে তারা আগের থেকেও ভালো শক্তিশালী হয়েই ফিরবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের সকলের কাছেই ভালো লেগেছে। আপনাদের কাছে এই ভিডিওটির কোন অংশটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে জানান। আর যদি আপনি সত্যিকারের আর্মি হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, কারণ OT7 ফিরে আসছে, আর আমরাও।